শোকের রং হোক লাল, প্রতিবাদের রং হোক লাল, এমন স্লোগান ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোটা আন্দোলনকে সমর্থন করা শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষের স্লোগান যেন একটাই, নিজেদের ফেসবুক প্রোফাইল কিংবা পেজে লাল রঙের ছবি দিয়ে এমন প্রতিবাদ জানাচ্ছেন তারা। চলমান কোটা আন্দোলনে নিহতদের প্রতি সহমর্মিতা ও নির্যাতনের প্রতিবাদ স্বরূপ পুরো ফেসবুক যেন লালে লাল হয়ে উঠছে। শিক্ষার্থীদের এমন আহ্বানে সাড়া দিয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারকাদের প্রোফাইল পেজ ঘুরে এমনই চিত্র দেখা গেছে। নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী তার ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল রঙের মাঝে মানচিত্রের একটি ছবি প্রকাশ করেছেন। একই ছবি প্রকাশ করতে দেখা গেছে স্বনামধন্য গীতিকার প্রিন্স মাহমুদকেও। মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুণ তার ফেসবুক প্রোফাইলে লাল রঙের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ন্যায় বিচার বিলম্বিত, ন্যায় বিচার অস্বীকার করা। দেশের আরেক জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তার ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল রঙের ব্যানারে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ফুলগুলো সব লাল হলো কেন? অভিনেত্রী অপি করিম তার ফেসবুক প্রোফাইলে লাল রঙের ছবি প্রকাশ করে লিখেছেন, শুধু কোটা নয়, গোটা দেশটার সংস্কার প্রয়োজন। অন্যদিকে সাদিয়া আইমানও তার প্রোফাইলে লাল রঙের ছবি দিয়েছেন। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে সামিল হয়েছেন সালমান মুক্তাদির, চিত্রনায়ক নীরব, অভিনেতা ফারহান আহমেদ জোবান, অভিনেত্রী আজমেরি হক বাঁধন, সুনেরা বিনতে কামাল, নির্মাতা রেদওয়ান রনি, রায়হান রফি সহ আরও অনেকে। তবে অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং ইংরেজি শিক্ষিকা মুনজারিন শহীদ তাদের ফেসবুক প্রোফাইলে লাল রঙের পরিবর্তন করায় সমালোচনার মুখে পড়েছেন। বাদ যাননি রাফসান্দার ছোট ভাই সহ অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও। এদিকে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে বাংলাদেশি র্যাপার হান্নান হোসাইন শিমুলকে তার আওয়াজুডা শিরোনামে গানের জন্য 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তরুণ এই র্যাপারকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মুক্তির দাবি জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিনেতা খায়রুল বাশার পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্যদিকে অভিনেতা ইমতিয়াজ বর্ষণ জানতে চেয়েছেন, কথা বলা যাবে না? এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার তানভীর তারেক লিখেছেন, গান গাইবার বা গান লিখবার জন্য রিমান্ড, সঙ্গীত সংগঠনগুলো নির্বিকার, শিল্পী সমাজও চুপ, কি অসাধারণ। এদিকে গেল 18 জুলাই প্রকাশিত হয় আওয়াজুডা গানটি, যা ইতিমধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে নাম্বার 9-এ উঠে এসেছে। বিনোদন ডেস্ক, 52 টিভি।